হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টারের মধ্যে মেজর হিস্ট্রি রয়েছে, যাদের পেপার 1 থেকে বৈদিক সাহিত্যের যে তাৎপর্য নিয়ে আজকে আমরা আলোচনা করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দেওয়া এই দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, এই দুটি অফিসিয়াল নম্বরে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ? তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699 রুপিস। চলো শুরু করা যাক। আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়টি ছিল সেটা, যেটা হচ্ছে সেই সময়কার যে বৈদিক যুগের যে বিভিন্ন সাহিত্যিক এবং ছিল, যেখানে প্রথমে আছে প্রাচীন ভারতের রাজনৈতিক সামাজিক কাঠামোর বিশদ বিবরণ বৈদিক সাহিত্য থেকে পাওয়া যায়। আর্যদের জীবনযাত্রা, কৃষি, পশুপালন, তৎকালীন অর্থনীতির প্রমাণ্য দলিল হিসেবে বেদ অমূল্য, বর্ণাশ্রম প্রথা, পারিবারিক মূল্যবোধ এবং প্রাচীন সমাজের ব্যবস্থার উৎপত্তির উৎস এখান থেকে নিহিত। তৎকালীন ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, সমাজ জীবন সম্পর্কে কীভাবে প্রভাব ফেলেছিল তা স্পষ্ট চিত্র পাওয়া যায়। এখানে এটাই বলা হয়েছে সেই সময়কার বৈদিক যুগের বিভিন্ন প্রাচীন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন জিনিসপত্র জানার জন্য যে বৈদিক সাহিত্যগুলি বিশেষ করে ভূমিকা পালন করে। সেই সময়কার বিভিন্ন বর্ণাশ্রম, পারিবারিক প্রথা বা সমাজে কী কী ধরনের নিয়ম নীতি ছিল সেগুলি জানতেও এই যে বৈদিক সাহিত্যগুলি বিশেষ করে ভূমিকা পালন করে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে বেদের 4টি প্রভাব ছিল, যেখানে ছিল ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। যেখানে ঋগ্বেদের মধ্যে প্রাচীনতম বেদ, এটি মূলত প্রকৃতি এবং দেবতার উদ্দেশ্যে রচিত অপূর্ব শ্লোক এবং স্বস্তির স্পেলিংটা ভুল হলে সরি সংকলন। এরপর সামবেদ সুর এবং সঙ্গীতের আদি উৎস। যজ্ঞের সময় ঋগ্বেদের মন্ত্রগুলি সুর করে গাওয়ার নিয়ম এতেই রয়েছে, যেখানে এর মধ্যে যে সমস্ত জিনিসগুলি ছিল যেগুলো যজ্ঞের মধ্যে এই যে সামবেদের মধ্যে দিয়ে সুরের মধ্যে দিয়ে গাওয়া হতো। যেখানে এরপরে আছে যজুর্বেদ, অর্থাৎ যজ্ঞ, উপাসনা, ধর্মীয় অনুষ্ঠানের নিয়মাবলী এবং মন্ত্রের প্রয়োগ পদ্ধতি এই বেদের মধ্যে রয়েছে। যেখানে বিভিন্ন ধরনের যজ্ঞ উপাসনার বিভিন্ন ধরনের মন্ত্র, বিভিন্ন ধরনের নিয়মগুলি এই যে যজুর্বেদের মধ্যে রয়েছে। এর পরবর্তীতে আছে অথর্ববেদ, চিকিৎসাবিদ্যা, জাদুবিদ্যা, দর্শন, দৈনন্দিন জীবনের ব্যবহারিক জ্ঞানের একক অন্যতম সংকলন এর মধ্যে ছিল। অথর্ববেদের মধ্যে বিভিন্ন ধরনের যে চিকিৎসাবিদ্যা, জাদুবিদ্যা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যবহারিক দিকগুলি এই যে অথর্ববেদের মধ্যে রয়েছে। এখানে আমরা দেখলাম যে ঋগ্বেদের মধ্যে কী কী রয়েছে, সামবেদের মধ্যে কী কী রয়েছে, যজুর্বেদের মধ্যে কী রয়েছে এবং অথর্ববেদের মধ্যে কী কী রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে দার্শনিক গভীরতা এবং যে এর মধ্যে রয়েছে, যেখানে ঋগ্বেদের মধ্যে বলা হয়েছে সত্য এক, জ্ঞানীরা তাকে নানাভাবে বর্ণনা করে। যেখানে এর মধ্যে বিভিন্ন ধরনের দার্শনিক দিক রয়েছে, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এটা বলা হয়েছে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে দর্শন এবং আধ্যাত্মিকতার ভীতি, যেখানে উপনিষদ এবং বেদান্ত। উপনিষদ হলো হিন্দু দর্শনের মূল ভিত্তি। এখানে আত্মা, পরাত্মা, ব্রহ্মের গভীর ধারণা বিশ্লেষণ করা হয়। এটি জাগতিক যে জ্ঞানের ঊর্ধ্বে আধ্যাত্মিক উপলব্ধির পথ দেখায়। এখানে যে উপনিষদ এবং বেদান্তর যে আধ্যাত্মিক দিকগুলি রয়েছে, কেন এটা বলা হয়েছে, এটা এখানে মানে ব্যাখ্যা করা হয়েছে। কর্ম এবং মোক্ষ, যেখানে কর্মফল, পুনর্জন্ম, মোক্ষ লাভের গভীর তাত্ত্বিক বিশ্লেষণ বৈদিক সাহিত্যের অন্যতম প্রধান অবদান। এই দর্শনগুলি হাজার হাজার বছর ধরে ভারতীয় সমাজ এবং মননকে চালিত করছে। এখানে আমরা দেখতে পারলাম যে দার্শনিক এবং আধ্যাত্মিক ভীতি ছিল এই সমস্ত যে সাহিত্যগুলি ছিল, এগুলির মধ্যে কী কী ছিল। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ভাষা এবং সাহিত্যের উৎকর্ষ, যেখানে সংস্কৃত ভাষার আদি রূপ ছিল এই বৈদিক সাহিত্যগুলির মধ্যে। বৈদিক সংস্কৃত ভাষা বিশ্বের প্রাচীনতম এবং সমৃদ্ধ ভাষাগুলির মধ্যে অন্যতম। বৈদিক ছন্দ, ব্যাকরণ বা বেদাঙ্গ এবং এর যে অসামান্য কাব্যিক সৌন্দর্য পরবর্তী সমস্ত যে ভারতীয় সাহিত্যের পদপ্রদর্শক হিসেবে কাজ করেছিল। শব্দের নির্ভুল উচ্চারণ এবং বিভিন্ন যে জিনিসগুলি এখানে গভীরভাবে পরিলক্ষিত হয়, যা আজও ভাষাবিদদের কাছে বিস্ময়কর রয়েছে। এখানে যে বলা হয়েছে সংস্কৃত ভাষার আদিরূপ, যেটা প্রাচীনতম ভাষা ছিল, সেটা এই যে বৈদিক সাহিত্যগুলি রচনা করা হয় এবং এই বৈদিক সাহিত্যগুলি যে ছিল এগুলির ভাষাই যে বর্তমান সমাজে তার পরবর্তী সময়ে বিভিন্ন যে রচনাগুলি হয়েছে সাহিত্যগুলি, সেগুলিকে বিশেষ করে প্রভাব ফেলেছে। পরবর্তীতে আছে বৈদিক সাহিত্যের বিবর্তন, যেটা হচ্ছে সংহিতা, যেখানে মন্ত্র শাস্ত্রের তোষাস্ত্রের মূল সংকলন, যা মূলত দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত। এছাড়া ব্রাহ্মণ্য অর্থাৎ যজ্ঞের নিয়ম, আচার অনুষ্ঠানের বিশদ যে গদ্যময় বৈজ্ঞানিক আধ্যাত্মিক ব্যাখ্যা এই বৈদিক সাহিত্যগুলির মধ্যে ছিল। এছাড়া যে অরণ্যক, যেখানে কর্মকাণ্ডের ঊর্ধ্বে উঠে অরণ্যের রচিত গভীর আধ্যাত্মিক এবং তাত্ত্বিক চিন্তাধারা।
এছাড়া যে উপনিষদ শেষে বেদের জ্ঞানকাণ্ড বা দার্শনিক উপসংহার বা যে বেদান্ত নামেও বিশ্বজুড়ে প্রকৃত। এখানে আমরা দেখলাম যে শুরু থেকে যে বিবর্তন হয়েছে বৈদিক সাহিত্যগুলি, যেখানে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ রয়েছে, যেখানে এদের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাপারগুলি আলোচনা করা হয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের সাথে আলোচনা করলাম। এর পরবর্তীতে মানে আমার আজকে আলোচনার বিষয়টি এতটুকুই ছিল। আমি সরি ফর দ্যাট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি শেষ করা তোমাদের সাথে কিছু আলোচনা করে, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের দেওয়া বিভিন্ন বইগুলি নিতে চাও আমাদের সেন্টার থেকে, আমাদের দেওয়া এই দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে বইগুলো নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।